আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। এই তো দেখুন, আমি খুবই মজার, খুবই স্বাদের বেগুন দিয়ে বড় রুই মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। এটা কিন্তু খুবই অসাধারণ হয়। দেখুন, খুবই মজার পালং শাক। তো কিভাবে করছি, কিভাবে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব, সেটাই দেখাবো। চলুন। 23 রোজার সেহরি খাওয়ার জন্য প্রথমে একটা বড় বেগুন নিয়ে নিলাম বন্ধুরা। এটা একটা বড় বেগুনগুলো তাই আমি কাটি নেই, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য যে বেগুনটা কত বড় দিচ্ছি। তো এখানে এরপর এই যে বেগুন দিয়ে আমি আজকে বড় রুই মাছ রান্না করব। এটা হচ্ছে 6-7 কেজির মতো ওজন। তো পুরো মাছটাই বাজার থেকে কেটে আনছে। দেখুন, এখনও কিন্তু একটার সাথে একটা লেগে আছে। খুব সুন্দর করে বাজার থেকে পরিষ্কার করে কাটিয়ে আনছে, কারণ এত বড় মাছ আমার কাটা সম্ভব না। তো এইটার পেটি কিন্তু আমি আমার চ্যানেলে রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে দেখে নিতে পারেন বন্ধুরা। তো এই তো দেখুন, এগুলো আমি ধুইছি। এখন আবার এগুলো ভালো করে কেটে তারপর লবণ আর হলুদ দিয়ে একটু গরম পানি দিয়ে আমি আবারও ধুয়ে নেব। বেগুন আর রুই মাছের সাথে দেওয়ার জন্য আমি এখানে 3টা নতুন বড় আলু এইভাবে করে একটাকে সারফলা করে কেটে নিছি। আর এখানে আরেকটা আলু আছে, ওইটা পালং শাকের সাথে একটু ভাজি করবো। এই যে দেখুন, আমি বেগুনটা কেটে নিই। তো এরপরে সুন্দরভাবে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকুন। শুধু লবণ আর গরম পানি দিয়ে 2-3 বার করে ধুয়ে ফেলছি। এখানে আমি মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা একটু মাখাই, সামান্য একটু হালকা করে ভেজে নেব। ভাজাটা শুরু করে দিলাম। তো আপনাদের সাথে একটু একটু সব দেখাচ্ছি। এতো এক পিস করে দিয়ে দিচ্ছি। কড়াইটা ভীষণ ভালো, দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টানো যায়। তাই আমি ভালো ভালো রাখা সত্ত্বেও আমি বেশিরভাগ এটার মধ্যে ভাজা করি। এই তো বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখুন, আমার ভাতটা হয়ে গেছে, এখানে হয়ে গেছে। এখন নামাই ফেলবো। এখন 2 চুলে 2টা তরকারি দিলে আমার রান্নাটা কমপ্লিট হবে। তো বন্ধুরা, মাছ ভাজার তেলগুলো দিয়ে দিলাম কড়ার মধ্যে। এরপরে আরও একটু সয়াবিন তেল বাড়াই দিছি। তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। একটু দেখুন, 1 চামচ উঁচু করে রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিলাম 1 চামচ সমান করে। বন্ধুরা, এই চামচগুলো কিন্তু আপনার ছোট 4 চামচ থেকে বড়। এখন পেঁয়াজ, আদা, রসুন বাটা এগুলো আমি কাঁচা গন্ধে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এই তো কাঁচা গন্ধটা যাওয়ার পরে আমি কাঁচামরিচ, সর্ষে বাটার পরে পাটা ধোয়া পানিটা দিয়ে দিলাম। আধা চামচ হলুদের গুঁড়ি দিলাম, 1 চামচ মরিচের গুঁড়ি দিলাম। তো বন্ধুরা, একটু নেড়ে দিলাম। এখন বন্ধুরা, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কাঁচামরিচ আর সর্ষে বাটার মধ্যে লবণ দিয়ে বেটে নিছি। জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি 1 চামচ সমান করে দিয়ে দিলাম। এগুলো টালার পর আমি গুঁড়ো করে নিছি। মশলাটা অল্প আছে, একটু ভেজে নেওয়ার পরে আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি। এখন সেই সাথে আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এদিকে দেখুন, আমি কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিছি। এখানে অল্প করে রসুন বাটা দিছি, একটু জিরা ধনিয়ার গুঁড়ো আর কাঁচামরিচ, সর্ষে বাটা অল্প অল্প করে দিলাম। আপনারা চাইলে এখানে আস্ত রসুন থেতো করে দিতে পারেন। আমার থেকে আজকে আস্ত রসুনই নাই ঘরের মধ্যে, তাই বাটাটা দিলাম। তো বন্ধুরা, আমি জিরা ধনিয়ার গুঁড়িটা দিতাম না, সামান্য করে একটা আলু দিচ্ছি যখন, ওই আলুটার জন্য একটু সামান্য জিরা ধনিয়ার গুঁড়ি দিলে খুবই খেতে ভালো লাগে, তাই দিলাম। এই তো দেখুন, আলুটাও দিয়ে দিচ্ছি, একসাথে ভাজা হয়ে যাবে। একটু লবণ দিলাম আর সেই সাথে একটু হলুদের গুঁড়িও দিলাম একদম সামান্য করে। এখন এই তো শাকটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, শাকটা কিন্তু আরও অনেক ছিল, ফ্রিজের মধ্যে জায়গা হয় না দেখে বেশি শাক তরকারি আনার কারণে রাখতে রাখতে মানে একদম পিছনের দিকে বেজে যায়। তো শাকটা পিছনে মনে বেজে গেছিলো ফ্রিজের সাথে। তো এই কারণে শাকগুলো যেমন বরফে ধরলে একটু নরম তুলতুলো হয়ে যায়, কালারটা ডিসকালার হয়ে যায়। তো এই জন্য কিছুটা ফেলছি, অল্প করে নিছি। বেশিরভাগই ফেলা গেছে, 1 শাক অনেকগুলো ছিল, তো অল্প করেই ভাজি করতেছি। আলুটা দেওয়ার পর আমি 5 মিনিট পর্যন্ত মাঝারি আঁচ থেকে কম আছে মশলার মধ্যে কষিয়ে নিলাম, আদা সিদ্ধ পর্যন্ত করে নিলাম।
এতে এখন কাঁচামরিচ বাটা, সর্ষে বাটা এগুলো দিয়ে দিচ্ছি। সর্ষেটা কিন্তু বাটার আগে আমি 4 চামচে 1 চামচ নিয়েছি আস্ত, তারপর বেটে নিয়েছি কাঁচামরিচ সহ। তো বন্ধুরা সর্ষে দেওয়ার সাথে সাথে এটা দেখুন আমি এখন বেগুনটাও দিয়ে দেব। দেখুন হাতের কাছে যা পাই তাই কাজে লাগিয়ে নিই। এটা দেখুন বেগুনটা কাটার সাথে সাথে ভিজে রাখছি, একটুও কালো হয় নাই। এত বড় বেগুন দেখুন, বিচিয়ে নাই, খুবই ভালো বেগুনগুলো, একদম করার মতো, মানে ডেগা বেগুন বলো যে ওগুলো। তো আমি সুন্দর করে এগুলো ধুয়ে এখন দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর্যন্ত ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তো বন্ধুরা এভাবে ভালো করে অনবরত নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। যেহেতু শুকনো মশলাগুলো পানি তেমন নাই, তাই নেড়ে ভালো করে কষিয়ে নিতে হচ্ছে। আর আমি এখানে যে সর্ষে আর কাঁচামরিচ বাটা দিছি, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। আমার থেকে মনে হয় বন্ধুরা সর্ষের তেল না দিয়ে আস্ত সর্ষে, হলুদ সর্ষে বেটে দিলে আমার থেকে খুবই ভালো লাগে রান্নাটা। সর্ষের তেলে কেমন একটা যেন গন্ধ লাগে, কিন্তু কাঁচা সর্ষে বাটি দিলে ওই গন্ধটা কিন্তু লাগে না, খেতেও কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। তাই আমি বেশিরভাগ কাঁচামরিচ সর্ষে এগুলো বেটে দিই, আমার থেকে ভালো লাগে। তো আপনাদের ভালো লাগলে এভাবে আপনারাও রান্না করে দেখবেন। একদম শুকনো শুকনোভাবে কষানোর পরে এখন গরম পানি দিয়ে দিচ্ছি যতটুকু লাগে। আলু আরও সিদ্ধ হবে, বেগুনটাও সিদ্ধ হবে, সেই সাথে আমি এখন মাছটা দিয়ে দেব। তো বন্ধুরা এখন দেখুন আমি যতটুকু ঝোল রাখবো সেই স্বাদ অনুযায়ী দিলাম, ঝোলটা আরও কমে যাবে। তো এর মধ্যে ভালোভাবে মাছটা উপরে বসা দেব। মাছটা দেওয়ার পর বেশি নাড়া দেব না, কারণ এগুলো বড় মাছ, যেহেতু কাটি বা খুন্তি দিয়ে নাড়া দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো টমেটোটা আমি লাস্ট পর্যায়ে দেব। টমেটোটা দিলে আলু আর বেগুনটা দেরি হয়ে যাবে সিদ্ধ হতে, তাই লাস্ট পর্যায়ে দেব। তো বন্ধুরা দেখুন কালারটাই কত সুন্দর হয়েছে। সর্ষে বাটা দিচ্ছে যে এটা উপরে ভাজতেছে, আর এখন জুড়ে করে দিচ্ছে একটু তাড়াতাড়ি উতরানোর জন্য। তো এইদিকে দেখুন আমি শাকের মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি, কাঁচা টমেটোটা। তো শাকটা ভাজা হয়ে আসতেছে। সেহরির সময় বেশিরভাগ আপনি দেখবেন শাক যদি ভাজি থাকে, মানে শাক এভাবে ভাজা করা থাকলে খুবই ভালো লাগে ভাত খেতে। তাই আমি বেশিরভাগ এই রোজার মধ্যে ভাজাটাই বেশি করি শাক। এই তো বন্ধুরা এখন ঝোলটা দেওয়ার পরে 5 মিনিট পরে এখন আমি 2টা বড় বড় টমেটো এগুলো ডিসি ফেলে ধুয়ে তারপরে দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে এভাবে আবারও 5 মিনিট রান্না করে নিলাম। তো এটা দেখুন সব আলু বেগুন তরকারি, কিন্তু ঝোল তেমন নাই, যতটুকু আছে। আমি এটা কিন্তু আবার সেহরির সময় জাল দিলে আরও কমে যাবে। তো এখন আর শুকাবো না। দেখুন কত সুন্দর, কত ইয়াম্মি হয়েছে। চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই তো বন্ধুরা আস্তে আস্তে বাটির মধ্যে তুলতেছি, দেখি আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। লবণ টবণ দেখছি সব ঠিকঠাক আছে। এই তো বন্ধুরা অল্প করে বাটিতে নিয়ে নিলাম। তরকারি কিন্তু অনেকগুলো, এখানে মাছ 4 পিস নিয়ে নিলাম, নিচে সহ আছে বাটির মধ্যে। তো দেখুন কত ইয়াম্মি স্বাদের রান্নাটা করে দেখালাম, খুবই স্বাদের একটা শাকভাজি একটা মাছ রান্না করে দেখালাম। যদি ভালো লাগে দোয়া ও ভালোবাসা দিয়ে আমার রান্নাগুলোর পাশে থাকবেন, আমিও যাতে আপনাদের পাশে দোয়া ও ভালোবাসা দিয়ে থাকতে পারি। তো বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো আমার নতুন পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য, এই ভিডিওগুলো দেখার জন্য। শাকটা কত সুন্দর হয়েছে বন্ধুরা। আপনারা এভাবে আমি যেভাবে যে মশলা দিয়ে করছি এভাবে পালং শাক একটা আলু কাঁচা টমেটো দিয়ে ভাজি করে দেখবেন, মাশাআল্লাহ অনেক মজা লাগবে। এতো দেখুন একটুখানি হয়ে গেছে, একটুখানি হলো। এটা সেহরির জন্য খুবই পারফেক্ট একটা শাকভাজি, কারণ সেহরিতে এত খাওয়া যায় না। দেখুন কত ভালো লাগতেছে মাশাআল্লাহ। আমি লবণ দেখছি, অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।